السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করব, জিনার তৌফিকে আজকে আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ক্লাসটি সেই পবিত্রতা অর্জনের বিধিবিধান, এটি দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাস আমরা করেছি, তাতে আমরা পানির প্রকার ভেদ জানতে পেরেছি, যে পানির যেগুলো প্রকার, কোন সময় পবিত্র থাকে কোন সময় পবিত্র থাকে না, এটা আমরা জেনেছি। এবং পানি পবিত্রতা কয় প্রকার এবং কখন পানি অপবিত্র হবে, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকে সেই ধারাবাহিকতার সাথে আলোচনা হবে পানির ব্যাপারে। তারপর আগে ধীরে ধীরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকটি বিষয় আছে, যে গরম পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কি যাবে না। কি পানি দ্বারা? গরম পানি দ্বারা। গরম পানি সেটা সূর্যের তাপেও হতে পারে, আর সেটা অগ্নি দ্বারা হতে পারে। তো উভয় যেই কারণে যে যার দ্বারাই হোক না কেন, সেই গরম পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কি যাবে না। তো এই ব্যাপারে এরকম কোনো দলিল নাই যে গরম পানি দ্বারা উযু করা যাবে না কিংবা পবিত্রতা অর্জন করা যাবে না, এরকম কোনো দলিল নেই। তার মানে পবিত্রতা অর্জন করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। বরং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা গরম পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন, এটা প্রমাণিত। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত যে তিনি গরম পানি ব্যবহার করতেন। তিনি কি করতেন? গরম পানি ব্যবহার করতেন, সূর্যের তাপের গরম পানি, অথবা সেটাকে গরম করে। যেমন দারাকুতনির একটি হাদিসে এসেছে যে আন্নাহু কানা ইয়াসখুনু লাহুল মাআ ফি কুমকুমি ফায়াগতাসিলু বিহি, যে তিনি পানিকে গরম করতেন একটা বাটিতে। কুমকুম একটা বাটিতে, যেটা পিতলের বাটি হতো, বড় একটা মানে সেটা পানি গরম করার একটা বাটি কিংবা বড় ধরনের একটা বাসন, তাতে গরম করতেন এবং সেই পানি দ্বারা কি করতেন? গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। তো এই থেকে কি স্পষ্ট হয় যে গরম পানি দ্বারা তাহারাত অর্জন করা, পবিত্রতা অর্জন করা, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। তারপর আরেকটি হাদিস আছে, হাদিসটি মূলত আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা ওনারা নিয়ে এসেছেন নিজের বইয়ে, আর হাদিসটি বিশুদ্ধ। আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নাফেকে জিজ্ঞাসা করলাম আনিন মাই সাখিনি, গরম পানির ব্যাপারে। তো তিনি কি বললেন? কান ইবনে উমারা ইয়াগতাসিলু বিল হামিম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেন গরম পানি দ্বারা। তাহলে এটা সুস্পষ্ট যে গরম পানি দ্বারা গোসল করা যাবে, উযু করা যাবে, এতে কোনো সমস্যা নেই। যেমন অনেক জায়গায় শীতে কি করে? গরম পানি রাখা থাকে, গরম পানির ব্যবস্থা থাকে, সেই পানি দ্বারা কি করে? উযু করে, অনেকে গোসল করে। এখন তো হিটার হয়ে গেছে, হিটার লাগায়, কোনো অসুবিধা নেই, তাতে গোসল করা যাবে। তারপর আরেকটি বিষয়, যেহেতু পানির ব্যাপারে আলোচনা চলছে, তো পানির প্রকার ভেদের মধ্যে একটা পানি আসে জমজম পানি। তো সেই জমজম পানি দ্বারা উযু করা যাবে কি? এটা একটা বিধান, এটা একটা বিধান।
যে সেই জমজম পানি দ্বারা উযু করা যাবে কি যাবে না। তো জমজম পানি দ্বারা উযু করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জমজম পানি একডোল জমজম পানি নিয়ে জমজম পানি চাইলেন, নিয়ে আসা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি থেকে পান করলেন এবং সেই পানি থেকে কি করলেন, ওযু করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজম পানি দ্বারা কি করেছেন, ওযু করেছেন, পান করেছেন। তাহলে এ থেকে এটা প্রমাণ হচ্ছে যে জমজম পানি দ্বারা ওযু করা যাবে। অনেকেই ভাবে যে জমজম পানি তা দ্বারা কিভাবে ওযু করব, সেটা তো পানিও পানি, পানি কম পাওয়া যায়। জি হ্যাঁ, যদি অন্য পানি থাকে তো সেই পানি থাকা অবস্থায় জমজম পানিতে না উযু না করাটাই বেটার। কারণ এটা পানি তো সহজে পাওয়া যায় না, কিন্তু প্রয়োজনে করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর আমরা হয়তো দু একবার এরকম এতে করেছি। মসজিদে নববীতে জমজম পানি রাখা থাকে, তারপর মক্কাতে এগুলোতে থাকলেও সেটা পান করার জন্য থাকে, উযু করার জন্য থাকে না। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিধান আসে এই পাক পবিত্রতা নিয়ে, যে ধরেন যে আপনি পানি রেখেছেন, পবিত্র পানি রেখেছেন, ঠিক আছে, কোনো বাটিতে কোনো বাসনে পানি রেখেছেন। হঠাৎ করে আপনার সন্দেহ জেগে যাচ্ছে যে পানিটি পাক না অপবিত্র, কোনো আপনি লক্ষণ দেখেছেন, ফলে আপনার সন্দেহ জাগছে। তো সেই সময় আসল পানিটি পবিত্র হবে না অপবিত্র হবে? তো সেই জায়গায় আসল পবিত্র হবে, কারণ আসলে আপনি কি রেখেছিলেন, পবিত্র, মানে পানিটি পবিত্র রেখেছিলেন, আপনার পরবর্তীতে সন্দেহ হচ্ছে। তো এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ কিংবা বেশি ধারণা না আসবে যে সেটা অপবিত্র হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সেটা পাকই থাকবে। সেটা কি থাকবে, পাক থাকবে, পবিত্র থাকবে। বুঝতে পারলেন? যেমন ধরেন আপনি এক বালতিতে পানি নিয়ে এখানে রেখে গেলেন, সালাত পড়তে গেলেন, সালাত পড়ে এসে দেখছেন বালতিতে কোনো অপবিত্র লক্ষণ দেখলেন, আপনার সন্দেহ জাগলো যে পানিটা পবিত্র কি অপবিত্র, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না বিষয়টা। তো সেই পানিটা কি হবে, পবিত্রই হবে, যতক্ষণ পর্যন্ত মানে বেশিরভাগ ধারণা না হয়ে যাবে যে না সেটা অপবিত্র হয়ে গেছে। বুঝতে পারলেন? তাহলে আসলের ওপরে সেটা বাকি থাকবে। আর এর বিপক্ষে যদি ধরেন আপনি কোন জিনিসের তাহারাতে আপনি কি করছেন, সন্দেহ করছেন যে এটি পবিত্র আছে কি নেই, তার মানে কি আসল অপবিত্র। কথাটা বুঝতে পারছেন? কোন জিনিসের তাহারাত মানে পবিত্র আছে কিনা এটা সন্দেহ করছেন, মানে সন্দেহ কিসে করছেন, তার পবিত্রতায়। তার মানে আসল অপবিত্র ছিল, এখন পবিত্র হয়েছে কি হয়নি। বুঝতে পারলেন? তাহলে এই জায়গাতে আসল কি হবে, অপবিত্রই হবে। মানে এই জন্য একটি নীতি বলা হয় যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, যে বিশ্বাস সন্দেহের কারণে দূর হয় না। আপনার একটা জিনিসের উপরে বিশ্বাস আছে, আপনি পাক পবিত্র পানি রেখে গেছেন, তো সেই পবিত্র পানি হঠাৎ করে একটা সন্দেহ আসার কারণে অপবিত্র হয়ে যাবে না। বুঝতে পারলেন? তো আসল যে পানিটা যে যেমন ভাবে থাকবে তার হুকুম হবে, যতক্ষণ পর্যন্ত আপনার বেশিরভাগ ধারণা না চলে আসবে তাতে যে সেটা অপবিত্র হয়ে গেছে, কিংবা সেটা অপবিত্র ছিল পূর্বে থেকে, যতক্ষণ পর্যন্ত আপনার বেশি ধারণা না জাগবে যে সেটা পবিত্র হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আসলের উপরে বাকি থাকবে। মানে সন্দেহের কারণে বিশ্বাস যেটা সেটা দূর হয় না। বুঝতে পারছেন? তো এখানে এই বিষয়টি এরকম হবে, প্রত্যেকটি বিষয় এরকম। যেমন মাটি আছে, জমিন আছে, জমিন আসলে কি পাক পবিত্র। এবার যদি আপনার হঠাৎ করে সন্দেহ জাগছে যে এটা পবিত্র কি অপবিত্র, কেউ টয়লেট করে দিয়েছে, এরকম একটা সন্দেহ হচ্ছে, তো সন্দেহ হচ্ছে, আপনার পুরোপুরি ধারণা নয়, তো সেখানে কি হবে, জমিটা পাক হবে। আসলে পাক তো, আসলে পাক। আপনি অনেকগুলো কাপড় রেখে গেছেন, তাই না? তো কাপড়ে দেখছেন যে হঠাৎ হঠাৎ করে কোনো ময়লার মতো আপনাকে লাগছে, পুরোপুরি বিশ্বাস হয়নি, কিন্তু আসলে আপনি পাক রেখে গেছেন, পাক এটা আপনার বিশ্বাস, এটা আসল, কিন্তু সন্দেহ জেগে গেছে কিছু কারণে, পুরো ধারণা আসেনি, তাহলে সেখানে কি পাক মানা যাবে। বুঝতে পারছেন বিষয়? তো এই নীতিটা মনে থাকলে অনেক মাসলা, অনেক বিধানের সমাধান
বেরিয়ে যাবে। যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, যে বিশ্বাস সেটা সন্দেহের কারণে দূর হবে না যতক্ষণ পর্যন্ত সেই রকম ভাবে তাকে দূর করার জন্য ধারণা না জাগবে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে ধরেন যে দুই এরকম আছে যে আপনার পবিত্র পানি অপবিত্র পানির সাথে মিক্স হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। আপনার দুই বালতিতে পানি আছে, দুই বালতিতে পানি আছে, একটাতে কি পবিত্র আর একটাতে অপবিত্র। তাহলে যদি আপনার সন্দেহ হয়ে যায় যে এটা পাক না এটা অপবিত্র, কোনটা আপনি বুঝতে পারছেন না, হ্যাঁ, কিংবা আপনি কাপড় রেখে গেছেন, ঠিক আছে, পবিত্র আপনার পবিত্র কাপড় অপবিত্র কাপড়ের সাথে মিক্স হয়ে গেছে, কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তো সেখানে আপনার উচিত হবে যে আপনার সাধ্য অনুযায়ী সেটাকে পার্থক্য করা, হ্যাঁ, সেটাকে পার্থক্য করে যত যেটার উপরে ধারণা আপনার বেশি হবে যে এটা অপবিত্র হতে পারে, তাহলে সেটা অপবিত্র হবে। আর যেটা উপরে কম যে এটা পবিত্র হবে, যেটার উপরে ধারণা বেশি হবে এটা পবিত্র, সেটা পবিত্র মানা যাবে। বুঝতে পারলেন? এই মশলাতে এটাই সঠিক বিধান। আরো অন্যান্য বলেছে এরকম যে যদি এই ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু সঠিক কি, যদি এরকম অবস্থায় কি হবে যে আপনার বেশি ধারণা কিসের উপরে হচ্ছে, বেশি ধারণা কিসের উপরে হচ্ছে, যদি পবিত্রতার উপরে হয় তাহলে পবিত্র হবে, আর যদি অপবিত্রতার উপরে হয় তাহলে অপবিত্র হবে। বুঝতে পারছেন? তারপরে আরেকটি যে যেমন ধরুন যে পানিতে কোনো অপবিত্র জিনিস পড়ে গেছে, ঠিক আছে, সেটাকে যদি দূর করা হয় সেই অপবিত্রকে, সেটা নিজে নিজেই যদি পরিবর্তন হয়ে যায়, কোনো জিনিস পড়েছে তারপরে দেখা গেলো যে নিজে নিজে পরিবর্তন হয়ে গেছে, কিংবা তাতে অল্প পানিতে অল্প অপবিত্র জিনিস পড়েছে, তা আপনি অনেক পানি তাতে মিশিয়ে দিলেন, কি করলেন, মিশিয়ে দিলেন, আর এমন ভাবে মিশালেন যে সেই অপবিত্র জিনিসের কোনো প্রভাব তাতে নেই, তো সেই পানিটা কি হবে, হ্যাঁ, যেমন সেই পানির স্বাদও ঠিক আছে, সেই পানির রঙও ঠিক আছে, তারপরে সেই পানির গন্ধও ঠিক আছে, মানে এতটা পানি মিশিয়ে দেওয়া হলো, তাহলে সেই পানিটার হুকুম কি হবে, সেই পানিটার হুকুম তাহির মুত্তাহির হবে। কি হবে? তাহির মুত্তাহির, মানে পবিত্র হবে এবং সেই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। বুঝতে পারলেন? তাহলে এই ছিল পানি। আশা করি আপনারা পানির বিভিন্ন দিক দিয়ে পানির হুকুম বিধিবিধান জানতে পারলেন, তাই না? এবার আগে যেটা বিষয় শুরু হবে সেটা হচ্ছে যে ঝুটা, মানে যেটা অবশিষ্ট জিনিস থেকে যায়, কেউ কোনো জিনিস পানি করে, বলা হয়, মানে আরবিতে বলা হয় আহকামুল আসার, হ্যাঁ, মানে আসার সুরুন এর বহু বচন, যাকে বলা হয় যে মানুষ যে বাটিতে যে বাটিতে পানি পান করে, পানি পান করার পরে যেটা বাকি থেকে যায়, অবশিষ্ট থেকে যায়, সেটাকে কি বলা হয়, ঝুটা বলা হয় না, ঝুটা। তো সেটার হুকুম বিধান কি, এটা একটা বিষয়, কারণ সবার হুকুম তো এক নয়। মানুষের অবশিষ্ট এবং কোনো পশুর অবশিষ্ট দুটো বরাবর নয়। তো এর বিধান বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম হয়। তো তার মধ্যে যেটা বেশি আমাদের সামনে আসে সেটা হচ্ছে মানুষের ঝুটা। মানুষ ধরেন কোনো গ্লাসে, কোনো জগে পানি পান করলো মুখ লাগিয়ে, তা পানি পান করার পরে যে অংশটা বেঁচে যায় অবশিষ্ট থাকে, সেটাকে কি বলা হয়, ঝুটা। তো সেটার হুকুম কি, সেটার বিধান কি, সেটা পবিত্র থাকে না পবিত্র থাকে না? বুঝতে পারলেন? মানুষের ঝুটা পবিত্র থাকে কি থাকে না? তো এই ব্যাপারে সুস্পষ্ট যে মানুষের ঝুটা এটা পবিত্র, হ্যাঁ, এবং মানুষের যে ঘাম রয়েছে সেটাও পবিত্র। মুসলিম হোক অথবা কাফের হোক, পুরুষ হোক অথবা নারী হোক, নারীদের মধ্যে হায়েজরত অবস্থায় হায়েজ মহিলা হোক অথবা যার হায়েজ আসে না, অর্থাৎ মাসে যে ব্লাডটা আসে এখনো আসেনি, যে কোনো মহিলা হোক না কেন, তার ঝুটা তার অবশিষ্ট জিনিস কি, এটা পাক পবিত্র।
বুঝতে পারলেন? এটা পবিত্র আসল তার মানে সৃষ্টি হিসাবে, কারণ মানুষের একটা ইজ্জত সম্মান আছে, সেই হিসাবে সেটা পাক পবিত্র, শরীয়তে সেটাকে নাপাক বলা হয়নি। প্রত্যেকটা দলিল আছে যে মানুষের ঝুঁটা এটা পবিত্র। যেমন সহিহ বুখারী ও মুসলিমে রিওয়ায়াতটি রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলেন এমত অবস্থায় যে আমি জুনুবি ছিলাম, মানে রাত্রে সহবাস করেছিলাম, অপবিত্র অবস্থায় ছিলাম। তো সেই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলেন। সেটা রাত্রে হতে পারে, দিনও হতে পারে। এক কথায় তিনি জুনুবি ছিলেন, অপবিত্র অবস্থায় ছিলেন। তো তিনি বলছেন যে ফামাশিতু মাআহু ওয়া হুয়া আখিযুম বিয়াদি, যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরেছিলেন। কি ধরেছিলেন? হাত ধরেছিলেন। তো আমি কি করলাম? ফানসালালতু মিনহু, আমি আমার হাতটা টেনে নিলাম। ফান্তালাকতু ফাগতাসালতু, তারপর আমি সেখান থেকে চলে গেলাম, চলে গিয়ে গোসল করলাম। আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে এলাম। ফাজালাস্তু মাআহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, এই আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাকিতানি ওয়া আনা জুনুবুন, যে আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন, সে সময় আমি জুনুবি ছিলাম, অপবিত্র ছিলাম, আমার উপরে গোসল ফরজ ছিল। ফাকারিহতু আন উজালিসাকা, তা আমি অপছন্দ করলাম যে আমি এই অবস্থায় আপনার সাথে বসবো, এই অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনার সাথে বসবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, যে মুমিন কখনো অপবিত্র হয় না, মুমিন কখনো অপবিত্র হয় না। তার মানে কি, জুনুবি অবস্থায় থাকলে তার সাথে সাক্ষাৎ করা, তার সাথে কথা বলা, তার সাথে থাকা কোনো অসুবিধা নেই। তো এখানে যেটা আসল বিষয়, যেটা দরকার এই হাদিসে, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মুমিন নাপাক হয় না। তো মুমিন নাপাক হয় না, তার মানে তার ঝুঁটা, তার অবশিষ্ট যে পানি পান করে, খাবার খায়, সেটা খেতে গিয়ে যে অংশটা বেঁচে যায় সেটা পবিত্র, তাই না? সেটা পবিত্র। অনুরূপ ভাবে কাফেরের ঝুঁটা সেটাও পবিত্র, সেটাও কি পবিত্র, অপবিত্র নয়। যেমন এর দলিল রয়েছে বুখারীতে, রয়েছে বুখারী মুসলিম রয়েছে, এবং অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মিন মাজাদাতি মুশরিকা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকা, একজন মুশরিকা মহিলার মশক থেকে কি করলেন? মশক মানে চামড়ার একটা পাত্র, ঠিক আছে, যে যে যাতে পানি রাখতো, পানি বদ্ধ করে রাখতো, তো সেটাকে মশক বলা হতো, মাজাদা। তো সেই মশক, তো মুশরিকা মহিলার মশক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উযু করলেন। কি করলেন? উযু করলেন। তো যদি অপবিত্র হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন? উযু করতেন না। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুমামা বিন আসাল, সে অমুসলিম ছিল, তাকে মসজিদের দেওয়ারের সাথে বাঁধা হয়েছিল। কি হয়েছিল? মসজিদে খাম্বার সাথে বাঁধা হয়েছিল। হ্যাঁ, তাহলে তিনি যদি কাফের অপবিত্র হতো তাহলে মসজিদে তাকে বাঁধা যেত? আল্লাহ নবী বাঁধতেন? বাঁধার আদেশ দিতেন না। তারপরে আরো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগলের মাংস খেয়েছিলেন, যে ছাগলের মাংস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল। আর সেটা কে দিয়েছিল? ইহুদি, একটি ইহুদি মহিলা, খাইবারের একটি ইহুদি মহিলা দিয়েছিল, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন। তো যদি অপবিত্র হতো কাফির অথবা কাফেরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন না। তার মানে যে কাফেরা তাদের ঝুঁটা অপবিত্র নয়। বুঝতে পারলেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিক তারা কি? অপবিত্র। তাহলে এই কথার বিরোধিতা হচ্ছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর সাথে সংঘর্ষ হয় না? যে ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, যে মুমিন কখনো নাজিস হয় না, এটা। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকা মহিলার
মশক থেকে উজু করলেন, মশকের পানি থেকে কি করলেন, উজু করলেন, আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে মুশরিক নাপাক, তাহলে আসলে কি এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন যে মুশরিকরা নাপাক, আসলে এটা আভ্যন্তরীণ বিষয় কি, তারা যে কুফরি অবস্থায় থাকে, শিরকি অবস্থায় থাকে, এই জন্য তারা নাপাক। কিন্তু তাদেরকে স্পর্শ করলে তাদের বডি এটা কি, এটা নাপাক নয়। বুঝতে পারলেন? মানে এতেকাদি এটা নাজাসাত, এতেকাদি মানে আকীদাগত তারা অপবিত্র। বুঝতে পারলেন? তারপরে মহিলাদের ঝুঁটা, এগুলো পাপ, মানে এগুলো পবিত্র, তাই না? মহিলা সেই জাহিলি যুগে কি হতো, যখন কোনো মহিলার মাসে যেটা ব্লাড আসে, যেটাকে হায়েজ বলা হয়, তখন তারা কি সেই মহিলাকে একদিকে রাখতো, তার সাথে না উঠা বসা করতো, না খাওয়া দাওয়া করতো, কিছুই করতো না, আর তাকে নানা রকম ভাবে কষ্ট কষ্ট দিত, এমন মানে প্রথা ছিল যে তার কষ্ট হতো। কিন্তু শরীয়তে ইসলামে তা নয়, তারা পবিত্র, তাদের সাথে সবকিছু করা যায়, একসাথে থাকা যায়, একসাথে খাওয়া যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু আশরাবু ওয়া আনা হাইদ, যে আমি পান করতাম হায়েজরত অবস্থায়, হায়েজে অবস্থায় থাকতাম। সুম্মা উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফির যেই বাটিতে পানি পান করতাম সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। ফায়াদাউ ফাহু আলা মাওদিই ফি ফায়াশরাবু, তো আমি যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতাম সেই স্থানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করতেন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেজ অবস্থায় থাকতেন। হ্যাঁ, শুধু এটাই নেই, ওয়া আতাআররাকুল আরকা ওয়া আনা হাইজ, আর আমি হাড্ডি চুষতাম, হাড় মাংস যে হাড় থাকে না, তো চুষতাম হেজ অবস্থায়। সুম্মা উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফির সেটাকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড়ে সেই জায়গাতে মুখ রাখতেন যে জায়গাতে আমি মুখ লাগিয়ে চুষতাম। তাহলে এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করেছেন। তাহলে এখান থেকে কি স্পষ্ট হয় যে হায়েজ, মহিলারা হায়েজ অবস্থায় হোক আর হায়েজ ছাড়া হোক, তাদের ঝুঁটা কি পবিত্র। তাহলে এই হাদিস থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা থাকা দরকার, তাদের মধ্যে ভালোবাসার একটা চিত্র এই হাদিসে বোঝা যায়। তো এইভাবে প্রত্যেক স্বামী স্ত্রীকে চলা উচিত। তো এখান থেকে সুস্পষ্ট এটা যে হায়েজ অবস্থাতে থাকলেও মহিলাদের ঝুঁটা পবিত্র, এক কথায় তাদের ঝুঁটা পবিত্র। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যে যে পশুগুলোর মাংস খাওয়া হয়, যে প্রাণীর, যে গবাদি পশুর মাংস খাওয়া কি হালাল, বৈধ, তার ঝুঁটা কি, তার ঝুঁটা পবিত্র না অপবিত্র? এগুলো দরকার পড়ে কি পড়ে না? কারণ সেগুলো আমরা অনেক পশুকে বাড়িতে পুষি, বাড়িতে রাখি, তো অনেক সময় আমাদের খাবারে মুখ লাগাই কি লাগাই না, লাগাই। তো সেটা পবিত্র কি অপবিত্র? কারণ মুরগি আমরা রাখি কি রাখি না বাড়িতে, গ্রাম্য এলাকায় অনেকে মুরগি রাখে, হ্যাঁ, বতক রাখে, কিংবা আরো বিভিন্ন প্রাণী যেগুলো, তারপর ছাগল, হ্যাঁ, গরু, তো এইগুলো প্রাণী যদি খাবারে মুখ লাগিয়ে দেয়, তো সেটা পবিত্র কি পবিত্র নয়, এটা জানা দরকার কি দরকার নয়? তো এক কথায় যে প্রাণীর মাংস খাওয়া বৈধ, শরীয়ত সম্মত, তার ঝুঁটা সে যদি খাবারে মুখ লাগিয়ে দেয় অথবা পানীয় জিনিসে মুখ লাগিয়ে দেয়, তাহলে সেটা পবিত্র হবে। সেটা কি হবে? পবিত্র হবে, নাপাক হবে না, তার ঘামও পবিত্র হবে। বুঝতে পারলেন? এবং তার লোয়াব মানে কি, যেটা জিহ্বার পানি, তাই না, হ্যাঁ, লালা যেটাকে বলে, সেটাও পবিত্র। এর দলিল হচ্ছে যে আসল বিষয় হচ্ছে পবিত্র, অপবিত্র হওয়ার জন্য দলিল লাগবে, তাই না? যেহেতু তার মাংস হালাল, তো তার সব জিনিসই হালাল হবে। আসল হচ্ছে তাহারাত, পবিত্র। এই জন্য
সমস্ত ওলামাগণ এর এর প্রতি সম্মতি দিয়েছেন যে যেই প্রাণীর মাংস খাওয়া বৈধ সে তার ঝুঁটা, তার পানীয় জিনিস যেগুলো বেঁচে যায়, খাবারের মুখ যদি লাগিয়ে দেয়, পানীয় জিনিসের মুখ লাগিয়ে দেয়, তাহলে সেটা পবিত্র থাকবে। সেটাকে পান করা, তা দ্বারা উযু করা, তা দ্বারা পবিত্র করা, সবকিছু জায়েজ, সবকিছু জায়েজ। বুঝতে পারলেন? কারণ যেগুলো প্রাণীর মাংস খাওয়া বৈধ, তার তো পাখানা, সেটাও তো পবিত্র। গরু যে কি বলে, গরুর গোবর পাক না পবিত্র? হ্যাঁ, পাক। যদি আপনার কাপড়ে গোবর লেগে যায় তো সালাত হবে কি হবে না? গরুর পেশাব লেগে যায়, ছাগলের পেশাব লেগে যায়, সালাত হবে কি হবে না? হবে, কোনো সন্দেহ নেই। তো যদি এটা পাক হয়, তো সে যদি কোনো খাবারে মুখ লাগিয়ে দেয়, তো সেটা তো আরো বেশি পাক হওয়া উচিত। বুঝতে পারলেন? তো এই কথা যে প্রাণী, যতগুলো প্রাণীর মাংস বৈধ, তার ঝোঁটা বলেন, তার লালা বলেন, তার পেশাব পায়খানা বলেন, পবিত্র। লেগে গেলে অসুবিধা নেই। বুঝতে পারলেন? অনেক মানুষ না জানার কারণে কি করে, যে গরুর পেশাব লেগে গেলে সে নামাজই পড়ে না, সে সলাতে আদায় করেন। আছে কি নেই? কতজন এরকম প্রশ্ন আমাদেরকে করে যে আমি যে এমন জায়গায় থাকি যে সেখানে গরুর পেশাব লেগে যায়, যার ফলে আমি নামাজ পড়তে যাই না, কাপড় নেই। তো জানা থাকলে এই বিষয়টি ঘটতো না। তাই হচ্ছে বিষয়। তো জ্ঞান থাকার একটা লাভ আছে। তারপরে আমরা বাড়ি ঘরে যেটা বেশি একটা প্রাণী রাখি, সেটা কি? বিড়াল, তাই না? তো বিড়ালের ঝুঁটা, বিড়াল যদি কোনো খাবারে মুখ লাগিয়ে দেয়, কোনো পানীয় জিনিসে মুখ লাগিয়ে দেয়, তো সেটা পবিত্র হবে না অপবিত্র হবে, এটা জানতে হবে, তাই না? কারণ বিড়াল সবসময় তো ঘোরাফেরা করে, তাই না? তো বিড়ালের ঝোঁটা বলেন, তার ঘাম বলেন, হ্যাঁ, তার লালা বলেন, সবকিছু কি পবিত্র, তাই না? পবিত্র। এর দলিল যেমন কাবসা বিনতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তিনি বর্ণনা করেছেন যে ওয়াকানা তাহতা আবি কাতাদাতা, তিনি আবু কাতাদার তত্ত্বাবধানে ছিলেন। আন্না আবা কাতাদাতা রাদিয়াল্লাহু আনহু দাখালা আলাইহা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এলেন। তো নিয়ে আসার পরে ওযু করার জন্য পানি নিয়ে আসা হলো, ঠিক আছে? তারপরে তিনি বলছেন যে ফাজাত হিররাতুন, একটি বিড়াল এলো। তো বিড়াল আসার পরে তিনি কি করলেন, ফাসগা লাহাল ইনা, তো যে বাটিটি ছিল, বাসনটি ছিল, সেটা কাত করে দিলেন যাতে বিড়ালটি পানি পান করতে পারে। হাত্তা শারিবাত, এমনকি বিড়ালটি পানি পান করলো। তো কাবসা তিনি বলছেন যে আমার দিকে সে তাকালো, আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তারপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আতাআজাবিনা ইয়া ইবনাতা আখি, যে আমার ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ হচ্ছ? তুমি কি আশ্চর্য মনে করছো যে আমি বিড়ালকে পানি পান করলাম, সেই পানি পান করালাম সেই উজুর পানিতে? তো তিনি বললেন, ফাকুলতু, আমি বললাম যে হ্যাঁ। তো তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা লাইসাত বিনাজাসিন, যে বিড়াল অপবিত্র নয়। কেন? ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত, কারণ বিড়াল তোমাদের আশেপাশে ঘোরাফেরা করতেই থাকে। দেখেন শরীয়ত মানে মানুষের কতটা খেয়াল রেখেছে, যে মানুষ যে জিনিস থেকে বাঁচতে কঠিন হবে, সেই জিনিসকে বৈধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। মানে ইল্লাত, কারণটাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সেটা অপবিত্র নয়, পবিত্র। কেন? পবিত্র হওয়ার কারণ হচ্ছে যে সেই বিড়ালটি তোমাদের আশেপাশে ঘুরতে থাকে। যদি সেটা অপবিত্র হতো, তোমাদের জন্য কঠিন হয়ে যেত, বাঁচা খুব মুশকিল হতো। তাহলে শরীয়তে মানুষের
সুবিধা অসুবিধার কতটা খেয়াল রাখা হয়েছে। আর মানুষ অভিযোগ করে শরীয়তের ব্যাপারে কি, যে শরীয়ত মানতে গিয়ে অনেক কষ্ট আছে, শরীয়ত ইসলাম মানুষের উপরে অনেক মানে এমন বিধান আছে শরীয়তে যে বিধান দ্বারা মানুষ কষ্ট পায়, এরকম ভাবে মিথ্যা অপবাদ দেয়, তাই না? তো এখানে যেহেতু বিড়াল থেকে বাঁচা মুশকিল, সহজ নয়, এই জন্য সেটাকে বৈধ করে দেওয়া হয়েছে। না তো সেটা নাপাক নয়, সেটা পাক। যদি বিড়ালে, অনেক সময় মানুষ খাবার খায় না, বিড়ালে মুখ লাগিয়ে দিলে খায় না, সেটা খায় না আলাদা বিষয়, রুচি অরুচি এটা আলাদা বিষয়, কিন্তু সেটা পবিত্র খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাহা লাইসাত বিনাজিসিন। তারপরে যে গাধা ও খচ্চর, খচ্চর বুঝেন তো? হ্যাঁ, যেটা গাধা এবং ঘোড়ার মধ্যে হয়, ওটা খচ্চর বলা হয়। হ্যাঁ, আর গাধা, গাধা তো জানেন গাধা কাকে বলে। তো গাধা খচ্চরের ঝোঁটা পাক কি পবিত্র? হ্যাঁ, তো এই ব্যাপারে যিনি লেখক, এই যে বইটি থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে তামামুল মিন্নাহ, আদিল সাহাবে, উনি বলেছেন যে পাক, অসুবিধা নেই। আর ওনার যেটা যুক্তি কিংবা ওনার দলিল, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপরে সব আরোহণ করতেন, হ্যাঁ, সওয়ার হতেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামানাতে, সাহাবাদের জামানাতে তার উপরে সফর করেছেন। আর যদি এটা অপবিত্র হতো তো সেই থেকে বাঁচা তো মুশকিল, কারণ গাধার তো ঘাম আসবে, আসবে কি আসবে না? আর সেই গাধার উপরে সওয়ার হয়ে কোথাও যাওয়া, তো সে কোনো জিনিসে মুখ লাগাবে না, এটা খুব মুশকিল বাঁচার। এই জন্য তিনি বলেছেন যে মানে পাক। কিন্তু আরো অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না, এটা অপবিত্র, যেহেতু একটি হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ নবী নাজিস বলেছেন। তারপরে এমন পশুর ঝোঁটা যে মানে শিকার করে খায়, যে কি করে খায়, শিকার করে খায়, তো সেই পশুর ঝোঁটা পাক হবে না পবিত্র, অপবিত্র হবে? তো এই ব্যাপারে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে পাক হবে, আসলটা দেখে, মানে আসল অপবিত্র হওয়ার জন্য তো দলিল লাগবে, ঠিক আছে? কারণ তাদের দলিল হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আমরা কি সেই পানি দ্বারা উযু করতে পারি যে পানিটা গাধা ঝোঁটা হয়, কিংবা গাধা পানি পান করতে যায় সেটা বেঁচে যায়? তো আল্লাহ নবী কি বললেন যে হ্যাঁ, করা যেতে পারে। আর অনুরূপ ভাবে যে যেগুলো হিংস্র জন্তু রয়েছে, যেগুলো শিকার করে খায়, সেই সেই জন্তুগুলো যদি পানি পান করা সেটা বেঁচে যায়, তো সেই পানি দ্বারা আমরা উযু করতে পারি কি পারি না? তো আল্লাহ নবী কি বললেন যে কোনো অসুবিধা নেই। কিন্তু হাদিসটি জাইফ, হাদিসটি কি দুর্বল। তো এর পরিবর্তে অন্য ওলামায়ে কেরাম তেনারা বলেছেন যে যে তাদের ঝোঁটা অপবিত্র, তাদের কি ঝোঁটা অপবিত্র। কারণ এই ব্যাপারে হাদিস, বিশুদ্ধ হাদিস রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে মরুভূমিতে, এমন মরুভূমিতে পানি আছে যেখানে হিংস্র জন্তু ও বন্য প্রাণী এসে পানি পান করে, তো সেই পানিটা পবিত্র হবে না অপবিত্র হবে? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর উত্তরে, ইদা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস, যে যদি পানি 2 মটকা হয়, 2 কলসি হয়, তাহলে কোনো জিনিস তাকে কি করবে না, অপবিত্র করবে না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলা মানে কি, যে সেটা আসলে অপবিত্র। হ্যাঁ, না, যদি অপবিত্র না হতো তো আল্লাহ নবী তো এইভাবে বলতেন না। আল্লাহ নবী সরাসরি বলতেন যে না, সে তো পবিত্র, সে মুখ লাগিয়ে দিলে কি অসুবিধা আছে? এই কথা না বলে আল্লাহ নবী বললেন যে যদি 2 মটকা পানি হয়, হ্যাঁ, 2 কলসি পানি হয়, বৃহৎ কলসি পানি হয়, তাহলে সেটাকে কোন জিনিস নাপাক
করবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে তার ঝুঁটা অপবিত্র। এটাই সঠিক মত মনে হচ্ছে। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় যে কুকুরের ঝুঁটা এবং সোর, যাকে বলি সোর, কি বলেন আপনারা, খিনজির, শুকর, শুকরের ঝুঁটা, এটা পবিত্র কি অপবিত্র? হ্যাঁ, এটা অপবিত্র। এই জন্য ঝুঁটা এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারেন। এক প্রকারের ঝুঁটা পবিত্র, আর এক প্রকারের ঝুঁটা অপবিত্র। বুঝতে পারলেন? তো এখানে কুকুর অথবা শুকরের ঝুঁটা কি অপবিত্র। আর এই ব্যাপারে হাদিস রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহুরি ইনাই আহাদিকুম ইদা ওয়ালাগা ফিহিল কালবু ফালইয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব। যে তোমাদের মধ্যে যেগুলো পাক বর্তন রয়েছে, তোমাদের কাছে যেগুলো পাক বর্তন, তাতে যদি কুকুর মুখ লাগিয়ে দেয়, কি লাগিয়ে দেয়, মুখ লাগিয়ে দেয় অথবা মুখ ঢুকিয়ে দেয়, তাহলে সেই বর্তনকে, সেই বাসনকে তোমরা কি করো, 7 বার ধৌত করো। আর প্রথমে তাকে মাটি দিয়ে, হ্যাঁ মাটি দিয়ে ধৌত করো, মাটি দিয়ে মাজতে হবে। তো এটা কিসের দলিল? যে কুকুরের ঝুঁটা এটা নাপাক। যদি নাপাক না হতো তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার ধৌত করার আদেশ দিতেন না। তারপরে এর যে কুকুরের মুখে যে র্যাবিশ গুলো থাকে, যেগুলো জীবাণু থাকে, ওগুলো খুব ভয়ঙ্কর, আর সেটা সহজে যায় না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে উলাহুন্না বিতুরাব, সর্বপ্রথম তাকে মাটি দিয়ে ধৌত করতে হবে। তাহলে এখান থেকে স্পষ্ট যে তার ঝুঁটা কি অপবিত্র, নাপাক। আর খিনজির, যেটা শুকর যাকে আমরা বলি, তার ঝুঁটাও অপবিত্র। কারণ এর সম্পর্কে নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন, যে শুকরের মাংস সেটা অপবিত্র, সেটা কি অপবিত্র। তো তার মাংস যখন অপবিত্র, তো তার ঝুঁটা, তার লালা, সবকিছু এটা কি হবে, অপবিত্র হবে। বুঝতে পারলেন? তো এখানে যেটা বিষয়, এর পূর্বে আপনাদেরকে বললাম যে হিংস্র জন্তু যেগুলো রয়েছে, যেগুলো শিকার করে খায়, তার ঝুঁটা পাক না পাক, পবিত্র না অপবিত্র। তো এখানে প্রথমে যেটা বললাম যে দলিল উপস্থাপন করা হয়েছে, একটি দলিল, যে দলিল দ্বারা এটা বলতে চেয়েছেন যে অপবিত্র। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে যদি মরুভূমিতে পানি থাকে আর সেখানে হিংস্র জন্তু, বন্য প্রাণী পানি পান করে, তাহলে সেই পানিটার হুকুম কি? তো আল্লাহ নবী বললেন, ইদা কানাল মাউ কুল্লাতে লাম ইয়াহমালিল খাবাস। বুঝতে পারলেন? তো এখান থেকে তেনারা দলিল উপস্থাপন করেছেন যে এটা অপবিত্র হবে। কি হবে? অপবিত্র হবে। কিন্তু কিছু কিছু ওলামা বলেছেন যে না, এটা অপবিত্র হবে না। আসলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এখানে এই কথাটি বলেছেন, কারণ অনেক সময় কি, হিংস্র জন্তু যেগুলো রয়েছে তাদের গায়ে অনেক কিছু ময়লা লেগে থাকে, তাই না? অনেক কিছু ময়লা লেগে থাকে, আবার পানিতে এসে তারা হয়তো সেখানে শুয়ে যায়। হ্যাঁ, এই কারণে হয়তো সেটা অপবিত্র হয়ে যায়। তো বেশি পানি থাকলে সেটা প্রভাব পড়বে না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো এইভাবে উভয় পক্ষ দলিল যুক্তি দিয়েছেন, সেটা গ্রহণযোগ্য যুক্তি। যার যেটার উপরে সঠিক মনে হবে, যেটা বেশি কোরআন হাদিসের নিকট মনে হবে, সেটাকে মানতে হবে। তারপরে আসুন যে অপবিত্রতার হুকুম কি, এবং অপবিত্রতা কত প্রকারের হয়। অপবিত্র জিনিস যদি লেগে থাকে, সেটাকে তো রাখা স্থায়ীভাবে এটা সঠিক নয়, তাই না? তো অপবিত্র জিনিস থাকলে সেটাকে দূর করা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, আবশ্যিক। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, ওয়াসিয়াবাকা ফাতাহির,
যে আপনি আপনার কাপড় তাকে পরিষ্কার করুন। কি করুন? পরিষ্কার করুন। তো এখানে বাহ্যিক পবিত্রতা অর্জন করার আদেশ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে অপবিত্র জিনিস থাকলে সেটাকে যত তাড়াতাড়ি হয় দূর করা আমাদের জন্য জরুরি, সেটা আবশ্যিক হয়ে যায়। আর এই অপবিত্রতার কারণে আযাব হয়, কবরে কি হয়? আযাব হয়। তো যে কারণে আযাব হয় সেটা কি? হারাম তো হবে। হ্যাঁ, হারাম হবে না আর সে কারণে আযাব হবে, এটা তো হবে না। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আকতারু আযাবিল কবরি মিনাল বাউল, পেশাবের কারণে অধিক আযাব, কবরে আযাব বেশি হবে। যেমন ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী যাচ্ছিলেন, তো কি বললেন তাকে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। একজনকে বড় বিষয়ে শাস্তি দেওয়া হয় না, সে একটি ছোট বিষয়ে সে পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতো না। বুঝতে পারলেন? তো এখান থেকে এটা স্পষ্ট যে আমরা যখনই আমাদের শরীরে, আমাদের কাপড়ে, আমাদের জায়গাতে অপবিত্র জিনিস লেগে যাবে সেটাকে যত তাড়াতাড়ি হয় পবিত্র করতে হবে। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন একটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, সালাত পড়ছিলেন, সেই সময় হঠাৎ করে তিনি নিজের জুতোকে খুলে দিলেন। নিজের জুতোকে কি করলেন? খুলে দিলেন। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন যে তারপরে আল্লাহ নবী কি বলেছেন? ইন্না জিবরিল আতানি ফা আখবারানি আন্না ফিহিমা কাদিরান, যে জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে এসেছিলেন। জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে এসেছিলেন এবং তিনি খবর দিয়েছিলেন যে এই আপনার দুটি জুতোতে কি আছে? ময়লা আছে, অপবিত্র জিনিস আছে, অতএব আপনি খুলে দিন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিয়েছিলেন। তো যদি এটাকে দূর করা জরুরি না হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলতেন না, ওই সময় নামাজটা পূর্ণ করতেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই নাজাসাত কোনো সময় ইচ্ছাকৃতভাবে রাখা যাবে না। আর সলাতে তো রাখাই যাবে না। সলাতে, এই জন্য সলাতের জন্য একটি শর্ত কি? একটি শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। বুঝতে পারলেন? তো এখান থেকে এই সব দলিল থেকে এটা সুস্পষ্ট যে অপবিত্রতা জিনিস আমাদের কাছে, আমাদের শরীরে, আমাদের কাপড়ে, আমাদের জায়গাতে যেখানে অবস্থা করি সেখানে এলে সেটাকে দূর করতে হবে। বুঝতে পারলেন? তারপর যে এই নাজাসাত অপবিত্র কত প্রকার, যেমন আমরা পবিত্রতার প্রকার সমূহ জানলাম, তাই না? অনুরূপ ভাবে এই অপবিত্রতার অনেক প্রকার রয়েছে, তো আমরা সেগুলো ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে মৃত্যু, যে পশু কিংবা যে মারা গেছে সেটা অপবিত্র আমাদের জন্য। কি? অপবিত্র। মানে মৃত্যু বলতে এখানে কাকে বোঝায়? যে বিনা জবাহে মারা গেছে, যে যাকে জবাই করা হয়নি, স্বভাবগত মারা গেছে যে প্রাণী। বুঝতে পারলেন? আর সেটা মাকুলুন নাম, মানে যার গোশত খাওয়া বৈধ, সে। যার গোশত খাওয়া বৈধ নয় তা তো কোনো প্রশ্নই জাগে না। হ্যাঁ, আর সে জীবিত থাকায় অবস্থা তো মানে তাকে জবাই করা হলো, সেটা পবিত্র হবে না। অথবা যার গোশত খাওয়া, যার মাংস খাওয়া বৈধ, কিন্তু তাকে শরীয়তের পদ্ধতিতে জবাই করা হয়নি, শরীয়তের পদ্ধতিতে জবাই করা হয়নি। তাহলে দুটো জিনিস আসবে, এক যে যাকে জবাই করা হয়নি স্বভাবগত মারা গেছে, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে শরীয়তের পদ্ধতিতে জবাই করা হয়নি। তো এই ধরনের পশু কি? অপবিত্র। এই ধরনের পশু অপবিত্র। হ্যাঁ, আর এর অপবিত্র হওয়ার দলিল কি? সহিহ বুখারী সহিহ মুসলিমে রিওয়ায়াতটি রয়েছে যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজাদকৃত গোলামকে একটি ছাগল সাদকা করা হয়েছিল। তো সে ছাগলটি মারা যায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। তো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হাল্লা আখাযতুম ইহা বাহা ফাদাবাগতুমুহু ফান্তাফাআতুম বিহি, যে তোমরা কেন এই ছাগলটির চামড়া নিয়ে তাকে দাবাগাত দিয়ে তাকে পবিত্র করে তোমরা লাভ উপকৃত কেন হও না?
লাভ কেন উঠাও না? বুঝতে পারলেন? তো তারা কি বললো, ইন্না হামাইতা, যে সে তো মরা ছাগল, সে তো মারা গেছে। ফাকালা ইন্নামা হারুমা আকলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অথবা ইন্নামা হারুমা আকলুহা, যে তাকে খাওয়া হারাম করা হয়েছে, তাকে খাওয়া হারাম। বাকি তার চামড়া, যেটা চামড়া খাল যাকে বলি, সেটাকে দাবাগাত দেওয়ার পরে সেটা পবিত্র হয়। দাবাগাত মানে কি, লবণ একটা বিশেষ পদ্ধতিতে তাকে পাক করা হয় না, হয় কি হয় না, তারপর বিভিন্ন কাজে সেটা ব্যবহার করা হয়। তো সেটা এই হাদিস থেকে কি স্পষ্ট হচ্ছে যে মৃত ছাগল, মৃত যে কোনো প্রাণী যার মাংস খাওয়া বৈধ, তাহলে সেটা কি অপবিত্র, সেটার মাংস খাওয়া যাবে না। কিন্তু মানুষ এত মানে মানুষের বুঝ শক্তি হারিয়ে গেলে এগুলো করে। অনেক যারা ব্যবসা করে তারা কি করে, কখনো মরা প্রাণীর মাংস খিলিয়ে দেয়, তাই না? এটা হারাম, মানুষকে অপবিত্র জিনিস খাওয়ায়, আর এর হিসাব তাকে দিতে হবে। অজান্তে যারা খাচ্ছে তাদের তো ব্যাপার না, কিন্তু যেখানে এরকম ধরনের সন্দেহ জাগবে সেই জায়গায় সে মাংস নেওয়াই ঠিক নয়, দূরে থাকতে হবে। আর এরকম অনেক ঘটনা ঘটে, ঠিক আছে। তারপরে অন্য হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আইয়ুমা ইহাবিন দুবিগা ফাকাত তাহুরা, যে কোনো ইহাব বলা হয় যে কোনো প্রাণীর চামড়াকে তাকে দাবাগাত দেওয়ার পূর্বে তাকে ইহাব বলা হয়, বুঝতে পারলেন? আর দাবাগাত দেওয়ার পরে সেটা ইহাব থাকে না। তো যেই চামড়াকে দাবাগাত দেওয়া হবে সেটাই কি হবে, পবিত্র হবে, সেটা কি হবে, পবিত্র হবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কোনো পশু যার মাংস খাওয়া আসলে বৈধ, তা সে যদি মারা যায় তো তার চামড়া ছাড়া, তার চামড়াকে যদি দাবাগাত দেওয়া হয় তাহলে সেটা পবিত্র হবে। বাকি সবকিছু কি অপবিত্র, বাকি সবকিছু অপবিত্র মানে হারাম। তার চামড়া দ্বারা লাভ উঠাতে পারে দাবাগাত দিয়ে, বুঝতে পারলেন? দাবাগাত মানে ওই পবিত্র করার যে একটা বিশেষ পদ্ধতি, লবণ দিয়ে আর বিশেষ যে একটা পদ্ধতি আছে সেটা দিয়ে পবিত্র করা, বুঝতে পারলেন? তারপরে এই মৃত্যু প্রাণীর সাথে আর একটা বিষয়কে মিলিয়ে দেওয়া হয়। যেমন যদি কোনো প্রাণী থেকে তাকে জবাই করার পূর্বে তার কোনো অংশকে কেটে নেওয়া হয়, কি হয়, তার কোনো অংশকে কেটে নেওয়া হয়, তাহলে সেটা মৃত্যুর হুকমে থাকবে না কিসের হুকমে থাকবে? সেটা মৃত্যুর হুকমে থাকবে, সেটা হারাম হবে। কি হবে? হারাম হবে, কারণ তাকে জবাই করা হয়নি। যেমন এক প্রাণীর ছাগল আছে যার পিছের অংশটা বেড়ে যায়, ওটাকে কেটে খায় অনেকে, এটা হারাম হবে না হালাল হবে? হারাম হবে, এটা জায়েজ নয়, বুঝতে পারলেন? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কুতিয়া মিনাল বাহিমাতি ওয়া হিয়া হাইয়াতুন ফাহুয়া মাইয়িতা, যে বা পশু থেকে, প্রাণী থেকে যে অংশটা কাটা হবে জীবিত, তার যে জীবিত থাকা অবস্থায় সেটা মাইয়াতের হুকমে হবে, অর্থাৎ মরা মৃত প্রাণীর যেটা হুকম সেটাই হুকম তার জন্য হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, যেমন অনেকেই করে, কিছু মেষ আছে যে তার পিছে অংশটা বেড়ে যেতে ওটাকে কেটে তাকে জবাই করেনি, আছে কেটে নিল, ওখানে আবার পট্টি লাগিয়ে আবার সে ছাগল জীবিত থাকে, সেটাকে রান্না করে খেয়ে নিল। এটা কি হারাম না হালাল? হারাম, এটা জায়েজ নয়, বুঝতে পারলেন? তারপরে যে এমন পশু যার মাংস খাওয়া বৈধ নয়, যার মাংস খাওয়া বৈধ নয়, তো সেটার হুকুম কি? সেটার হুকুম মাইয়াতের হুকুম। যেমন কোনো ছাগল যদি মারা যায়, কোনো ছাগল মারা গেলে সেটা অপবিত্র হয় আমাদের জন্য, তাকে খাওয়া, তার চামড়া ছাড়া, তার চামড়াকে দাবাগাত দিয়ে সেটা পবিত্র হয়। অনুরূপ ভাবে এমন পশু যার মাংস খাওয়া আসলে বৈধ নয়, যার মাংস খাওয়া আসলে বৈধ নয়, তো সেটা মাইয়াতের হুকুম, মানে সেটা অপবিত্র। সেটা কি? যদিও তাকে জবাই করা হয় শরীয়তের পদ্ধতিতে, সেটা জায়েজ হবে? হবে না, হবে না। যেমন অনেক জিনিস আছে যেগুলো এমনকি শর্তগুলো লক্ষ্য রেখে যদি জবাই করা হয় তবুও সেটা হালাল হবে না, সেটা হারামই থাকবে, যেহেতু তার মাংস খাওয়া বৈধ নয়, বুঝতে পারলেন?
তো এই হচ্ছে, তো সেটা খাওয়া যাবে না, সেটা হারাম হবে। তারপরে এর সাথে আরো যেমন আপনার মাছ, যে মাছ মারা যায়, আপনার বেশিরভাগ তো মাছ মারাই খায় মানুষ, না জীবিত খুব কম পাওয়া যায়। তো এটাও বৈধ হবে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা এখান থেকে বলা হবে আপনাদেরকে। এই পর্যন্ত আমরা যে প্রাণীদের কিংবা মানুষের ঝুঁটা, সেটা পাক না না পাক, সেটা ব্যবহার করা যাবে কি যাবে না, আর তারপরে যেসব প্রাণীর মাংস খাওয়া বৈধ তার ঝুঁটা কি, আর সে যদি কোনো জিনিস পান করে সেটা আর সেখান থেকে যদি কিছু বেঁচে যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি কি পারি না, সেটা পবিত্র কি অপবিত্র, আমরা এগুলো জানলাম আজকের ক্লাসের মাধ্যমে। ইনশাআল্লাহ ফের আগের ক্লাসে ধীরে ধীরে আগের আলোচনা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয়কে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।